টলিউড কুইন অপবিশ্বাস আইকনিক স্টাইল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করতে লন্ডন যাচ্ছে। তো ভাবা যায় কত বড় প্রোগ্রাম। এখন ইন্টারন্যাশনাল প্রোগ্রামগুলো তো অপবিশ্বাস কিন্তু জয়েন করতেছে। কিছুদিন আগেও কিন্তু অপবিশ্বাস আরও দেশের বাইরে আরও কিছু শো করে আসছিল। তো এদিকে একজনের খোঁজ নাই, উনি আমেরিকা যাওয়ার পর থেকে ওনার খোঁজ নাই। ওনার ভক্তরা একবার বলছে শাকিব খানের সোনা বউ, কলিজার বউ, একমাত্র বউ, সে নাকি আবার প্রেগনেন্ট হয়েছে, তা এবার কন্যা সন্তানের মা হতে চলেছে। এখন আবার তিনার ভক্তরা যখন দেখছে অপবিশ্বাস লন্ডন গেছে, এখন ওনাদের নায়িকা আলোচনা সমালোচনা কোনো কিছুর মধ্যেই নাই। অপবিশ্বাস হইল 10 বছরের বেকার পিতা কার্ডুনি নায়িকা, তাদের ভাষায় আর কি। তো ভালো কথা, মানুষকে চিরকাল আর অভিনয় করে নাকি? মানুষ ডে বাই ডে মানুষের বয়স বাড়বে, একজন জায়গা ছেড়ে দিলে আর নতুন আরেকজন আসবে, এটাই তো নিয়ম প্রতিটা ক্ষেত্রেই। পড়ালেখার ক্ষেত্রে এক ক্লাস শেষ করে আরেক ক্লাসে উঠতে হয়, তখন পিছন দিয়ে নিচে যেগুলো আছে সেগুলো আবার উপরের দিকে উঠে আসে, এটাই তো নিয়ম। তো তাদের ভক্তরা মানে এতই উন্মাদ হয়ে গেছে, একবার বলে তাদের নায়িকার বেলে ফ্যাট হয়েছে, আবার নতুন করে বাচ্চা ফ্যাট পয়দা করবো বলে নাকি। একবার ফ্যাট দিবস করে তো জয়ের জন্মদিনটার 12টা বাজায় দিল ফ্যাট দিবস ঘোষণা দিয়ে। এখন আবার কোন প্রোগ্রামে জানি আবার আরেক ফ্যাট নিয়ে আসে। তো তাদের ভক্তরা বলতেছে এখন আবার বলে তাদের নায়িকা নাকি চলে দেশে আছে, সে উতালা পাতালা ঝড় নিয়ে তুফান নিয়ে আবার নতুন গতিতে ফিরে আসবে কাজে। ভাই কেন শাকিব খানের বাড়িতে কি জায়গা হয় নাই? শাকিব খানের বেডরুমে কি জায়গা হয় নাই? সে আবার কোমর দুলানোর জন্য অনলাইনে সিনেমা করার জন্য কি আবার চলেই আসতে হবে? আফাই কিন্তু কইছে উনি তো আমার দায়িত্ব নিচ্ছে না, আমার অ্যাটলিস্ট ছেলের দায়িত্ব নেন। আমি বাবা মার উপরে কত নির্ভর হব? ওনার ছেলেটার দায়িত্ব নিলে, আমার দায়িত্ব নিলে তো আমরা কাজও করতে পারি না। শাকিব খান কি আবার ওই যে 2 দিন টেম্পো চালানোর জন্য আমেরিকা নিয়ে গেছে, এখন আবার দায়িত্ব নিতেছে না নাকি? ভাই রে ভাই, এতটা উন্মাদ হয়ে গেছে। তাদের নায়িকা কাজ নাই, বেকার হয়ে রয়েছে, রানিং নায়িকা হওয়ার পরেও নাকি তার কোনো কাজকর্ম নাই কোনো মুভিতে। সবচেয়ে বড় কথা, তারা আরেকটা প্রচার করছিল তাদের নায়িকা রায়হান রাফি পরিচালিত ডন সিনেমাতে বুবলিকে কাস্ট করবে। বুবলি এবার উড়াইয়া ধামাইয়া তুফান কইরা সব নিয়ে আসবে। অপবিশ্বাস পিতা কার্ডুনি নায়িকা, সে তো দুনিয়া থেকে হারাই গেছে, তার আর চিহ্ন থাকবে না। তাদের নায়িকা অমুক নিয়ে আসবে তমুক নিয়ে আসবে, তারাই কিন্তু এগুলো রটাইছে। এখন কি রায়হান রাফি বুবলিকে ধাক্কা দিয়ে এই সিনেমা থেকে বের করে দিচ্ছিল, এখন পূজা শরীরে কাস্ট করতেছে। তো অবশ্যই আপনাদেরকে জানাবো কেন বুবলিকে এই সিনেমা থেকে তার ভক্তরা যেটা বলছিল যে বুবলিকে নিয়ে কাজ করবে রায়হান রাফি ডন সিনেমাতে, আফরান নিশু থাকবে। তো বুবলিকে কি শাকিব খান যেভাবে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিছে, তাই রায়হান রাফিও কি ধাক্কা দিয়ে সিনেমা থেকে বের করে দিছে? ভাই এদের নায়িকা কোনো আলোচনা নাই, কোনো সিনেমা নাই, কোনো কিছু নাই। সে নাকি কিছুদিন প্রেগনেন্ট হয়েছে, শাকিব খানের কন্যা সন্তানের মা হইতে যাইতেছে, আবার শাকিব খানের বাড়িতে সংসার করতেছে, তারা সুখে শান্তিতে শাকিব খানের সোনা বউ একই বেডরুমে কাটাইতেছে। সেটাও গেল কিছুদিন রায়হান রাফি সিনেমা বুবলিকে কাস্ট করবে, একটার পর একটা, মানে তাদের নায়িকার খবর নাই, তারাই এগুলা রটাইতেছে। এদিকে আমাদের বেকার অপবিশ্বাস, যার কোনো তাদের বাসায় যার কোনো কাজ নাই কর্ম নাই, সে বয়স হয়ে গেছে, সে বুড়া হয়ে গেছে ইত্যাদি অ্যাবলা অ্যাবলা অনেক কাহিনী। তাদের নায়িকা নিয়ে তারা সমালোচনায় আসতে পারতেছে না, তাদের নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে পারতেছে না। এখন তাদের টাকা ইনকাম করতে হলে কাকে লাগবে? অপবিশ্বাসকে লাগবে। এখন অপবিশ্বাস বসে থাকলেও দোষ, দাঁড়িয়ে থাকলেও দোষ, শুইলেও দোষ, খাইলেও দোষ, বইলেও দোষ, হাসলেও দোষ, দাঁত বাইর করলেও দোষ, সব দোষ আর দোষ তাদের কাছে। তো আসলে ধাক্কা দিয়ে রায়হান রাফি কেন বের করে দিছে তার সিনেমা থেকে, সেটাই বলবো। তো প্রিয় দর্শক, তার আগে আপনারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। টলিউড কুইন অপবিশ্বাস তো এখন লন্ডন অলরেডি চলে গেছে। তো এক নায়িকার ভক্তরা তারা সহ্য করতে পারতেছে না, কেন অপবিশ্বাস এটা করবে, অপবিশ্বাস কেন সেটা করবে, কেন টিকটক বানাবে, মানে কেন কি করবে, মানে তাদের কথা মতো শুধু অপবিশ্বাস, তারা অপবিশ্বাস কি করবে না করবে সেটার অপবিশ্বাসের লাইফের ডিসিশন ওই নায়িকার বাথরুম নায়িকার ভক্তরা নাকি ঠিক করে দিবে।
এটা কোনো কথা বলেন তো? বাংলাদেশে কি নায়িকা নাই? মৌসুমী নাই? মৌসুমী কালকে একটা ভিডিও দেখলাম, ওমর সানি সহ একটা প্রোগ্রামে নাচি টাচি তারা ভিডিও বানাইছে। তো তাদের ফ্যামিলি প্রোগ্রাম, সে নাচতেই পারে, তারা যেহেতু নায়িকা, তারা সোশ্যাল মিডিয়ায় দেখানোর জন্যই আসছে। কিন্তু কথা হয়েছে, তো তাই বলে মৌসুমীকে কেউ একবারও এখানে বুড়ি লেখে নাই। এখন অপু বিশ্বাস তো মৌসুমীর হাঁটুর বয়সী নায়িকা, হাঁটুর বয়সী নায়িকা। পূর্ণিমার থেকে কত পরে আসছে অপু বিশ্বাস। পূর্ণিমাকেও কেউ বুড়ি বলে না। এখন অপু বিশ্বাস বুড়ি হয়ে গেছে, অনেক বুড়ি। কারণ পূর্ণিমার জীবনে সতীন আসে নাই, তার লাইফে ডিজাস্টার নাই, মৌসুমীর জীবনেও কোনো ডিজাস্টার আসে নাই, যার কারণে তারা এখনও মৌসুমীর মতোই আছে, পূর্ণিমার মতোই আছে। শুধু অপু বিশ্বাস বুড়া হয়ে গেছে মাঝখান থেকে। তো অপু বিশ্বাস বুড়া হয়ে যাওয়ার কারণ হয়েছে, কারণ অপু বিশ্বাসের লাইফে ডিজাস্টার আইছে, কম্পেয়ার করার জন্য মানুষ আসছে, তৃতীয় ব্যক্তি তার লাইফে এসে ঢুকছে, তার সংসার জীবনে এসে ঢুকছে। এই জন্য অপু বিশ্বাস বুড়া হয়ে গেছে। পরের জন যেই দ্বিতীয় পক্ষ যিনি আসছে, বাথরুম রানী, ইনিও নাকি অনেক জোয়ান আছে, অথচ এই বাথরুম রানী অপু বিশ্বাসের থেকে 3-4 বছরের বড়। আজকে তো ডালিউড কুইন, বিভিন্ন গুণীজনরা এবং তার ভক্তরা, কারণ হচ্ছে শাকিব খান যদি বাংলা চলচ্চিত্রের কিং তাকে উপাধি দিছে, সেই ক্ষেত্রে অপু বিশ্বাস তার বউ ছিল এবং তারা একসাথে 72টা ছবি করছে। যখন যেরকম যুগ থাকে তখন ওই সময় ওই রকম যুগ অনুযায়ী মুভি বানাইছে। ধরেন শাবনূরের সময় অনুযায়ী শাবনূরের মুভি বানাইছে, মুভি বানাইছে। ওই সময়টা ওই যুগে যেরকম কালচার ছিল, ওই কালচার হিসাবে মুভি বানাইছে। এখনকার কালচার আবার আলাদা, এখনকার মতো আবার বানাইতেছে। এটাই তো নিয়ম, যুগে যুগে মানুষের পরিবর্তন হয়, এটাই তো নিয়ম। তো আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাস শাকিব খানের সাথে 72টা মুভি করার কারণে তার নাম দিছে ভক্তরা এবং যারা চলচ্চিত্রের গুণীজনরা আছে তারা ডালিউড কুইন। যেই কোনো প্রোগ্রামে ডাকতো ডালিউড কুইন অপু বিশ্বাস এবং ডালিউড কিং শাকিব খানের কথা বলা হইতো, মেগা স্টার সুপারস্টার শাকিব খান। তো যাই হোক, তারা এটা অপু বিশ্বাস নিজে কোথাও তাকে কুইন, কোনো জায়গায় সে ইয়ে করে নাই, কোনো পোস্টে কোনো কিছুতে সে রিভিল করে নাই আদৌ। কিন্তু এখন তাকে কুইন কেন, সে কেন কুইন হবে? তাকে তার ভক্তরা ভালোবেসে তার এই নাম দিছে এবং শাকিব খানকে যেহেতু কিং বলা হয়, তাকে কুইন দিছে। আচ্ছা, আপনারাই দেখেন কোনো প্রোগ্রামে বুবলি তো অনেক পুরস্কার পাইছে। বুবলি তো শাকিব খানের সাথে সে বাংলা চলচ্চিত্রতে আসছে, বুবলি তো 10-12টা ছবি করছে শাকিব খানের সাথে। তাহলে আপনারাই বলেন, বুবলিকে কোনো অ্যাওয়ার্ড ফাংশন অনুষ্ঠানে ডাকছে ডালিউড কুইন বুবলি? এরকম কি ডাকছে কখনো? কেউ তো তাকে এই নামে ডাকে নাই। তাহলে বুবলির ভক্তরা উন্মাদ হওয়ার কারণটা কি? তো অপু বিশ্বাস গেছে লন্ডন, সে ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণ করতে। এইটা তাদের সহ্য হতেছে না, কারণ তাদের নায়িকা নাই। তারা ভালোবাসে তাদের নায়িকাকে, কিন্তু ছবি প্রতিদিন তারা ভিডিও আপলোড করবে অপু বিশ্বাসের বদনাম নিয়ে। কেন রে ভাই, তোদের নায়িকা কি চলে না, অচল হয়ে গেছে? তোদের নায়িকা দিয়ে তোরা খাইতে পারস না, নায়িকা দিয়ে ইনকাম করতে পারতেছিস না, যে অপু বিশ্বাসকেই তোদের বলতে হবে, অপু বিশ্বাসকেই বলতে হবে। আর কোনো ভালো মানুষ যদি অপুর পক্ষ হয়ে একটা কথা বলছে, তখনই দেখবেন তার পিছনে ট্রোল করার জন্য লেগে গেছে, যে কেন করলো। কিছুদিন ছিল সানবিজ বাই তনি, সে অপু বিশ্বাসকে নিয়ে একটা পছন্দ করে, অপু বিশ্বাসকে নিয়ে কোনো পোস্ট বা কোনো কথা বললে এখন সানবিজ বাই তনির পিছনে পড়ছে, লন্ডন যায় নাকি বুবলির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আচ্ছা ভাই, ষড়যন্ত্র যদি কেউ কারোর জন্য করে থাকে, সে 3 হাত মাটির নিচের গর্তের মধ্যে বইও করতে হবে। ষড়যন্ত্র করার জন্য কি লন্ডন যাইতে হইব? টিকিট কাটি, বিমানের ভাড়া দিই, খরচ করি, ষড়যন্ত্র। তনির জামাইয়ের কাছে লন্ডন আছে। কিছু হিংসুট্টা বেড়িরা, মানে তাদের তো জীবনে কিছু নাই, বাদাইম্মা বাউন্ডেলে ধরে বিয়ে করে তারা, বা তাদের স্বামী তাদেরকে 2 বেলা রোজগার করে খাওয়াইতে পারে না। তনি ভালো 2-2টা বিয়ে বলছে পয়সাওয়ালা লোকের কাছে, এখন সে এটা সহ্য করতে পারতেছে না। আরে ভাই, তনি বিয়ে করবে, তনির লাইফ, তার স্বামী নাই, সে সিঙ্গেল, সে বিয়ে করতেই পারে। এমন তো না যে সে পরকীয়া করছে, যা অন্য সংসার ভেঙে দিছে, ভেঙে বিয়ে করছে। তোদের এত মাথা ব্যথা কেন?
তো এখন তনি সহ অপবিশ্বাস নাকি লন্ডন গেছে বুবলির বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করতে। বুবলির বিরুদ্ধে যদি ষড়যন্ত্র তৈরি করে, এটা কি বাংলাদেশে বই করতে পারে না? এটা ষড়যন্ত্র তৈরি করার জন্য কি, ষড়যন্ত্র করার জন্য কি লন্ডন যাওয়া লাগবে? মানে হাস্যকর তাদের ভক্তদের কর্মকীর্তি। কয়দিন তাদের ভক্তরা চালাইছে রায়হান রাফির নতুন সিনেমা আপনার নিশু আর বুবলিকে কাস্ট করবে। এখন এই সিনেমার মহরত হয়েছে, সেদিন উদ্বোধন হয়েছে যে সবাই আসছিল, টিভি চ্যানেলগুলোতে, নিউজ পেপার, ফেসবুক, অনলাইন সব জায়গায় আসছিল। এখানে পূজা সেরিকে কাস্ট করছে আপনার নিশুর বিপরীতে। অথচ পূজা সেরি এত সুদক্ষ অভিনেত্রী এবং তার চেহারা, ফিগার সব দিকে একদম ফিট। তো হাইট সব কিছুতেই, উচ্চতা সব দিক দিয়ে, গায়ের রং, ফিটনেস সব দিকেই পূজা সেরি। অভিনয়ের ক্ষেত্রে একদম দক্ষ পাক্কা অভিনেত্রী। আপনার নিশুর সাথে পূজা সেরিকেই অভিনয়ের সমানে সমানে টক্কর দিতে পারবে। আপনার নিশু যেমন ভালো অভিনেতা, তেমনি পূজা সেরি অভিনেত্রী হিসাবে সে খুবই ভালো। আপনার নিশুর সাথে ভালো টক্কর দিয়ে কাজ করতে পারবে। তো আপনার রায়হান রাফি কোথাও কোনো জায়গায় তার নতুন সিনেমার ডনে কোনোভাবে কোনো জায়গায় একটাবার ঘোষণা দেয় না যে আমি বুবলিকে কাস্ট করব। কিন্তু এতে যে এদের নায়িকার সম্মান যায়, এদের নায়িকা সবসময় মানুষের সব কিছু নিয়ে টানাটানি করতে হবে, মানুষের বাসি জিনিস নিয়ে টানাটানি করতে হবে, মানুষের বিবাহিত পুরুষ বিয়ে করতে হবে বাচ্চার বাবাকে। এদের নায়িকা আবার বলে একমাত্র আমি বিবাহিত পুরুষ বিয়ে করছি। মানে কি বলবো, কিসের শিক্ষা দীক্ষা, কিসের লেখাপড়া, কিসের শিক্ষিত, কিসের ভদ্র, এটাই তো মানি না। কোনো ভদ্র মানুষ কখনো যাবে না একটা বিবাহিত পুরুষের বিয়ে করার জন্য বা অন্যের স্বামীর জন্য। এই বাথরুম আফা কত রকম ঘুরাই ফেসে, হয় না, আছে না, এই আর কি, এগুলা না, এরকম এরকম শুরু করে কোনো প্রশ্ন যদি সাংবাদিকরা জিজ্ঞেস করে। তো আরেকটা বিষয় আপনারা দেখবেন, এই বাথরুম আফা যখন তার পেট দিবস ঘোষণা দিছিল, যখন শাকিব খানের সাথে সম্পর্কের ঘোষণা নিয়ে সে টানতে আসলো সাংবাদিকদের মাঝে, সে একটা জিনিস খেয়াল করে দেখবেন, সে নিজে গড় থেকে, অপবিশ্বাস যেমন তার ছেলের স্বীকৃতির জন্য সে কিন্তু টিভি চ্যানেলগুলার, ন্যাশনাল টিভিগুলোর মধ্যে সে ঘোষণা দিছে, তাকে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করতে পারছে। কারণ আফাকে তো তুজ্জা বানাই ফেলবে সাংবাদিকরা, ইজ্জত এক ফোঁড়াও রাখবে না, যে জেনে বুঝে আপনি কেন আরেকজনের সংসার ভাঙতে গেলেন, আপনার জন্য কি ছেলের অভাব আছে? আর এই যে পেট দিবস ঘোষণা দিলেন, আপনি তো অন্য দিন দিতে পারতেন, জয়ের জন্মদিনেই বা কেন দিলেন? তো জেনে বুঝে উনি সাংবাদিকদের প্রশ্নের জবাব মানে দিতে পারবে না, সাংবাদিকরা ওনাকে তুজ্জা করে ফেলবে ওনাকে প্রশ্ন করে। যার কারণে আফা নিজের ফেসবুক থেকে এই ফ্যাট দিবসের ঘোষণা, এই যে কাবিন ছাড়া যে বিয়ে, বাচ্চার ঘোষণা, এগুলো দিতে নিজের ফেসবুক থেকে আসছে। কারণ সাংবাদিকদের সামনে মুখামুখি হওয়ার মতো সাহস আফার ছিল না। কারণ আফা জানে আফা পাপী, আফা অপরাধী। আরেকটা জিনিস হয়েছে, আফা যদি মনে করে হ্যাঁ শাকিব খানের ডিভোর্স হয়েছে, বিয়ে করতেই পারে, তাইলে আফা এত বছর 4-5 বছর কেন এই বিয়েকে লুকায় রাখছিল? 2.5 বছর পর্যন্ত ছেলের জন্ম পরিচয় পর্যন্ত দিতে পারে না, লুকায় রাখার তো দরকার ছিল না। আর এর ভক্ত নির্লজ্জগুলা উল্টা চোর কোতোয়ালকে ডাকতে আসে, লজ্জা শরম আছে। প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা পুরুষ পরকীয়ার সাথে জড়িত, এই জন্য এরকম বাথরুম রানী পরকীয়ার রানীকে মানে সাপোর্ট করতেছে। কথা ক্লিয়ার করলাম না, অন্য কথায় চলে আসছি। আসলে একটা বিষয় শুরু করলে এই বিষয়টা আগে শেষ করে অন্য বিষয় যাইতে হয়, সরি মাফ করবেন। তো এর কথা বলি, এই বুবলি আফা তো আসলে রায়হান রাফি তাকে কাস্টে করেনি, পূজা সেরিকেই সে প্রথম থেকে নায়িকা ঘোষণা দেয় নাই, সে পূজা সেরিকেই মানে রাখছে আর কি, যে পূজা সেরিকে দিয়ে অভিনয় করবে। এটা তো আগেই তাদের ফাইনাল হয়ে যায় যে কারে দিয়ে অভিনয় করাবে। কিন্তু এই আফার যে সম্মান তার ভক্তরা নষ্ট করতেছে, উম্মাদেরা, এরা কেউই কিন্তু আফার ভক্ত না, এরা নিজেদের আখের গুছাইতে আসছে, নিজেরা টাকা ইনকাম করতে আসছে, কেউই কিন্তু এই বুবলির ভক্ত না। তা না হইলে এই বুবলিকে নিয়ে মিথ্যা নিউজগুলা, মিথ্যা রটনাগুলা রটানোর কি প্রয়োজন? শাকিব খান যেমন বলছে ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দিছে, এখন তো বলা যায় যে রায়হান রাফিও ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। আসলে কিন্তু মূল কথা এটা না, মূল কথা হয়েছে রায়হান রাফি বুবলিকে কোনো কাস্টে করে নাই, বুবলিকে নায়িকা হিসেবে নেও নাই, সম্পূর্ণ তার ভক্তরা এটা ছড়াইছে যে বুবলিকে রায়হান রাফির নতুন সিনেমায় নিবে, এই হইল ঘটনা।
তো দেখেন এই নির্লজ্জগুলা বুবলি ভক্তদের কোনো লজ্জার শরম কোনো কিছু নাই। তাদের নায়িকা যে ছোটো হয় আরেকটা বিষয়, তাদের নায়িকা নিয়ে তারা কোনো চর্চা করতে পারে না, তাদের নায়িকার কোনো একটা কাজ নিয়ে তারা চর্চা করতে পারে না। কারণ তাদের নায়িকা যতদিন শাকিব খান ছিল, উঠতি নায়িকা ছিল শাকিব খান যতদিন ছিল, যে কয়টা ছবি শাকিব খান ফেলে দেওয়ার পরে কয়টা ছবি প্রহেলিকাটা একটু চলছে, আর কোনো ছবি এমনভাবে চলে নাই। জঙ্গলি সিনেমাটা করছে, এখানে সম্পূর্ণ কৃতিত্ব এর নাম কি, নায়কটার নাম কি, সিয়াম, আর এই যে বাচ্চা মেয়েটার। এরপরে কোনো ইকবাল একটা ইয়েতে বলছিল যে তুমি এত বেশি কথা বলো কেন, তোমার তো কোনো সিনেমাই চলে না, তোমার সিনেমা তো হল থেকে নামাই যায়। তো তারা তাদের নায়িকা নিয়ে সাপোর্ট করে, নায়িকার গুণগান নিয়ে ভিডিও বানাবে, তা না বানাইয়া সারাদিন অপবিশ্বাস টিকটক করে, অপবিশ্বাস শরীর দেখায় রাখে, এই করে রাখে। মানে আমি জানি না এদের এই 10 বছরের বেকার ফিতা কাটা নায়িকা এদের এত জম হইল কিভাবে, এত ভয় কিসের এই 10 বছরের বেকার নায়িকাকে, এত ভয় এদের কিসের? বুবলি আফার ভক্তদের, বুবলি আফার এখন এত ভয় কিসের? এখনও অপবিশ্বাসের নাম শুনলে তাদের কথা মতো অপবিশ্বাসের ডিভোর্স হয়ে গেছে, এখনও অপবিশ্বাসের নামে তারা মানে কাঁপানি ছুটে যায়, কাঁপানি আসে, কাঁপানি শরীরে কাঁপানি চলে আসে অপবিশ্বাসের নামে। যেখানে তারা অপবিশ্বাসকে ডিভোর্সি নায়িকা বলে, নির্লজ্জ নায়িকা বলে, যেখানে ফিতা কাটনি বলে, সেখানে এই ফিতা কাটনিকে নিয়েই কথা বলে কিন্তু তারা ইনকাম করে খায়। অথচ অপু তার গতিতে নিজের কাজ নিজে করে যেতেছে, বড় বড় ব্র্যান্ডের সাথে হয়ে সে কাজ করতেছে। সত্যি কথা, ফিতা কাটলে আপনার যারা বলে ফিতা কাটে, তাদের যারা কন্টেন্ট বানাইতেছে অপবিশ্বাসকে নিয়ে ফিতা কাটায়। আমার কথা হলো, ফিতা কাটার জন্য কি যারা এই ধরনের কথা বলস, তোদেরকে কি ডাকে যে আইসা ফিতাটা কাটটা দেন? ফিতা কাটার জন্য যদি একটা মানুষকে 3 লাখ টাকা দেওয়া হয়, সে কিসের মুভি করবে বাংলাদেশের? মাসে কয়টা মুভি করলে 2-3টা ফিতা কাটতে আসলে তো মাসে 10 লাখ টাকা এমনি চলে আসে। তোদের নায়িকা যে নাকি তোরা মানুষের কাছে প্রচার করো সর্বোচ্চ পারিশ্রমিক, বাংলাদেশের একমাত্র নায়িকা বুবলি 10 লাখ টাকা করে নিতে আছে, আর অপবিশ্বাস মাসে কামাইতে আছে কোটি টাকা। কারণ মাসে কতগুলা সে প্রমোট করতেছে, এই যে ডায়মন্ড হাউসের কতগুলো প্রোগ্রাম করে আসছে, কত বড় ব্র্যান্ড ডায়মন্ড হাউস। তো এদের মানে লজ্জা শরম এক ফোঁটা না। এরা এখন উন্মাদ হয়ে গেছে কেন? অপবিশ্বাস বাইরে শো করতে গেছে, এখন এটা শো করতে গেছে, এখন শুরু হয়েছে, এখন অপবিশ্বাস আবার কোন তনির সাথে ষড়যন্ত্র করতে গেছে, আরেকটা শুরু হয়েছে, ওইখানে যে কোন পুরুষের সাথে সম্পর্ক করতে গেছে। অপবিশ্বাস সিঙ্গাপুর গেছিল, ওইখানে ফেরদৌস হাসানের সাথে জড়াই দিছে, তারপরে বসুন্ধরার মালিকটা জড়াই দিছে। কখন? যখন থেকে বুবলি আমেরিকা গেছে তখন থেকে সে তার এই সমস্ত পালিত কুকুরদেরকে বলে দিছে, আমি গেলে যেন শাকিব খান আমার কাছে যেন আটকে থাকে, জয়ের জন্মদিনে যেন আসতে না পারে, এইখানে কোনোভাবে জয়ের জন্মদিনের জন্য অ্যাটেন্ড না করতে পারে বুবলি আফা। তখন তার এই পালিত দালালগুলার দিয়ে এগুলা ছড়াই দিয়া মানে শাকিব খানকে যেন অপবিশ্বাসের উপরে ক্ষিপ্ত করে রাখতে পারে, সেই প্রচেষ্টা চালাইছে। 1 মাসের ভিতরে ফেরদৌস হাসানরা আবিষ্কার করলো, বসুন্ধরার মালিকেরা আবিষ্কার করলো, আর একটা কি জানি বিয়ে করবে, কত কাহিনী রটাইছে, শেষমেশ আটকে রাখতেই পারে নাই। শাকিব খান ঠিকই ছুটে আসছে তার ছেলের কাছে। একটানা কন্টিনিউ অপবিশ্বাস সংসার করছে 8 বছর সাকিবের রন্ধে রন্ধে সিনে। আর আমাদের আফার আসিল ফালাতক সংসার, না শ্বশুর বাড়িতে যাই সংসার করতে পারছে, না একই ছাদের নিচে সংসার করতে গেছে। আফার যখন শারীরিক একটু চাহিদা হয়েছে, আফা অফিসে এটা মিটাই গেছে, ফ্যামিলি টাইম কোয়ালিটি টাইম কিন্তু কাটাই গেছে অফিস রুমে আইসা। তো শাকিব খানকে অপবিশ্বাস হাড়ে হাড়ে রন্ধে রন্ধে চিনে, তার স্বামী কি পছন্দ করে, কি করে না, কি করে না। শাকিব খান নিজ মুখে বলছে যে সে সেলফি তোলা, ছবি তুলে ফেসবুকে দেওয়া, এটা তার একদমই পছন্দ না, কোনোভাবেই পছন্দ না। আর আমাদের আফা ফাইলে জোর করে যাইতা ধইরা ছবি তুলি, কিভাবে ছাড়বে শুধু এই তালেই থাকে।